আচ্ছা, শিক্ষা কেন্দ্রগুলোর অবস্থা কি? বেহাল অবস্থা, শিক্ষক নেই। বিদ্যালয়ে যায়, ছাত্রছাত্রীরা উৎসাহ পায়, অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে খাবার পাচ্ছে না। গত 3 দিন যাবৎ একটি লোককে দেখেছেন যে এলাকায় বিদ্যুৎ নেই? কি অবস্থায় আছে? পরিশোধিত পানীয় জলের যে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বামফ্রন্টের কৃতিত্ব, আজকে সেটা ভেঙে পড়ছে। আমরা বিষ জল পান করছি। আপনার বাড়িতে যদি ধর্মনগর ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের জল যায়, এটা কাচের গ্লাসে নিয়ে দেখুন এই জলে কি আছে। কোনো পরিকল্পনা আছে? কিছু করেছেন তারা? একটা নির্বাচনী প্রতিশ্রুতি 2018 সালের কথা বলছেন তারা। 2018 সালের নির্বাচনে তারা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, একটা প্রতিশ্রুতি রূপায়ণ করেছেন, সেটা তারা উল্লেখ করুক। এবং 23-এ আপনারা জোট করেছিলেন কংগ্রেসের সাথে এবং সেখানে পরাজয় আপনারা পেয়েছেন, কি বলবেন? 2023 সাল আর 2026 সাল অনেক পরিবর্তন হয়েছে, পরিস্থিতির পরিবর্তন। সাধারণ জনগণ আমাদের লড়াই বিজেপির বিরুদ্ধে। 2023 সালে আমরা যাদের সাথে আসনের জোট করেছিলাম, আমরা তাদের কাছে আহ্বান রাখছি, আসুন বিজেপিকে পরাস্ত করবার জন্য। গত 8 বছর ধরে সিপিআইএম এর নেতৃত্বে বামপন্থীরা যে লড়াই করেছে গণতন্ত্র বাঁচাবার জন্য, জীবন জীবিকার জন্য, সভ্যতা সংস্কৃতিকে রক্ষা করবার জন্য, গণতন্ত্র উদ্ধারের জন্য, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য, ওই তোলাবাজির বিরুদ্ধে লড়াইকে শক্তিশালী করবার জন্য এবং নেশা সামগ্রীর যে রমরমা তা থেকে এই সমাজকে মুক্ত করবার জন্য প্রকৃত অর্থে আসুন সমস্ত গণতান্ত্রিক চেতনা সম্পন্ন মানুষ, বিজেপির মধ্যেও যারা ভালো মানুষ আছেন, বিজেপির সন্ত্রাসের বিরুদ্ধে যারা, কংগ্রেসের মধ্যেও যারা ধর্মনিরপেক্ষতার পক্ষে, গণতন্ত্রের পক্ষে, যারা বিজেপির এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, উগ্র জাত্যাভিমানের বিরুদ্ধে, আমরা তাদের কাছে আহ্বান রাখছি বিজেপিকে পরাস্ত করবার জন্য সিপিআইএম এর পাশে, বামপন্থী প্রার্থীর পাশে এসে দাঁড়ানোর জন্য। এই 56 বিধানসভা নিয়ে কতটুকু কনফিডেন্ট আছেন? আজকে দেখেছেন মানুষের স্বতঃস্ফূর্ততা, দেখেছেন এই ধর্মনগরের মানুষের প্রতি আমাদের বিশ্বাস আছে, মানুষকে বিশ্বাস করি, তাদেরকে নিয়েই তো আমাদের লড়াই ছিল গত 8 বছরে। তাদের প্রতি বিশ্বাস আছে, আমরা বিশ্বাস করি এই ধর্মনগরের গণদেবতারা বামফ্রন্ট প্রার্থীকে বিজয়ী করে ওই বিধানসভার ভেতরে পাঠাবেন, যাতে এই ধর্মনগরের মানুষের নীতি নৈতিকতা মূল্যবোধকে শ্রদ্ধা জানিয়ে আমরা তাদের ধর্মনগরের সার্বিক উন্নয়নের স্বার্থে কংগ্রেস অবস্থাকে শাস্তি তার কাছে নিয়ে বসছেন। মুসলিমদের স্বার্থের আয়োজন সবাই মিলে কাস্তিয়া করে তার কাছে নিয়ে বসছেন। ধর্মনগরকে সন্ত্রাস মুক্ত করতে দিন, সবাই মিলে কাস্তিয়া করে তার কাছে নিয়ে বসছেন। ধর্মনগরকে সন্ত্রাস মুক্ত করতে দিন, সবাই মিলে কাস্তিয়া করে তার কাছে নিয়ে বসছেন। তুমি আর মেহনতি মুক্ত انقلاب